আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। সম্মানিত ইমানদার নামাজিরা, ছোট্ট একখান হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনারা কি নামাজের ভিতরে শয়তানকে লোহা দ্বারা পিটাতে চান? যদি লোহা দ্বারা পিটাতে চান, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক দিকে ফলো করে হাদিস মুবারকের আমলটা করেন। এই হাদিসটা মিশকাত শরীফের ভিতরে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে লক্ষ্য করো, ও সাহাবীরা, তোমরা নামাজের ভিতরে শয়তানকে লোহা দ্বারা পিটিয়ে দিও। সাহাবায়ে কেরাম হাদিস মুবারক শুনে আশ্চর্য হয়ে গেলেন। নামাজের ভিতরে লোহা দ্বারা পিটানি দিব, তাহলে তো মনে হয় নামাজ আমাদের বাতিল হয়ে যাবে না? তাদের মনের মধ্যে এ ধারণা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যা ভেবেছ কিন্তু আসলে তা না। সেই লোহা কোনো দুনিয়ার কোনো লোহা না, সেই লোহা কোনো হাতে ধরা লাগে না। সেই লোহাটা তুমি একটু আমল করলি, সেই লোহা দ্বারা শয়তানকে পিটুনি দিয়ে তোমার নামাজের বেখেয়াল থেকে দূরে সরিয়ে দিতে পারবা। তাহলে আসুন আমরা সেই লোহা দ্বারা নামাজের ভিতরে শয়তানকে আমরা পিটুনি দিব, সেই হাদিস মুবারকের আমলটা আমরা করে নিই। যখন আমরা তাশাহুদের ভিতরে বসব, তখন আমরা পড়ব, তাশাহুদ পড়ার সময় আমরা বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে এইভাবে আঙ্গুল এমন এমন করে নাড়াচাড়া করে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আঙ্গুল যদি এইভাবে নাড়াচাড়াই যদি করা হয়, তাহলে শয়তানকে কি লোহা দ্বারা পিটানো হয়? না শয়তানকে লোহা দ্বারা পিটাতে হলে শক্ত করে রাখতে হবে? কিন্তু এমন যদি করে, তাহলে তো লোহা বোঝা গেছে লোহা ভেঙে গেছে, তাহলে তো শয়তানকে আর পিটানো হবে না। এই জন্যে কী করতে হবে? শক্ত করে রাখতে হবে। এভাবে বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা, বলার সাথে সাথে আবার নামায় নিতে হবে। কিন্তু এরকম যে করে, এটা সুন্নতের খেলাফ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস মুবারকের মধ্যে এরকম আসে নাই। কিন্তু হাদিস মুবারকে এসেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে নামায় দিতে হবে। তাহলে এরকম আমলটা যদি আপনি নামাজের ভিতরে যদি করেন, তাহলে আপনি কি করলেন? শয়তানকে লোহা দ্বারা পিটুনি দিয়ে দিলেন। আপনার নামাজ থেকে, বেখেয়াল নামাজ থেকে আপনাকে আল্লাহ দিকে খেয়ালে নামাজের দিকে চলে আসলো। তাহলে আমরা কি করব? শয়তানকে লোহা দ্বারা আমরা পিটিয়ে নামাজ থেকে বিদায় করে দিব, আর নামাজের বেখেয়াল থেকে বিদায় করে দিব। আমরা নামাজ আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে নামাজ আদায় করব। আসুন আমরা এই ছোট্ট হাদিসের আমলটুকু আমরা করি এবং আল্লাহর ইবাদত করার দিকে মনোযোগ থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।